সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা পর্ব মিটিয়ে ছাদ থেকে ঘুরে এলাম। ছাদে গিয়ে দেখলাম আকাশের মুখটা বেশ ভার। দেখে আমার মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে গেল। গতকালের ব্লগেই তো আপনাদেরকে বললাম, বলুন হেমন্তকালের আকাশ কেমন মুখ ভার করাই হয়। জেনারেলি নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ দেখা যায় না বললেই চলে। সেই জন্য এই গতকালের সুন্দর আকাশের দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালের ব্লগে। দেখুন আজকের আকাশের মুখই ভার হয়ে গেছে, সেই সৌন্দর্য আর নেই। শীতের আকাশ এরকমই হয়। হেমন্তকাল যেন শীতের আগমনের বার্তাটাই নিয়ে আসে। কি আর বলবো, আকাশে এরকম মুখ ভার থাকলে আমারও মুড অফ হয়ে যায়। তারপর এনার্জি লেভেল একেবারে ডাউন হতে শুরু করে। তার সাথে তো হাত যন্ত্রণা রয়েইছে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর দিন শুরু হলো। আর কি করা যাবে বলুন? প্রকৃতি পরিবর্তনের নিয়মে যেরকম সময় আসবে মানুষকে তার সাথে সাথে সমস্ত জীবকুলকে তা মেনে নিতে হবে। আমরাও যা মেনে নিচ্ছি আর কি। যথারীতি সকালে তো মা সেরকম কাজ করতেই দিচ্ছে না। সকালে চা আর মুড়ি ভাজা খেয়েছিলাম। তারপরে গতকাল বাজার থেকে যে ডিম এনেছিলাম, সেই ডিম তো গতকাল ফ্রিজে তোলাই হয়নি, আজকে তুলে ফেললাম। একেই তো গতকাল মঙ্গলবার ছিল, ভেজ খাওয়ার দিন। ডিম কিনলেও মা ডিম ফ্রিজে তুলতে দেয়নি, তো আজকে সেই জন্য তুলেই ফেললাম। আজ যেহেতু বুধবার, ননভেজ খাওয়ার দিন, আজকে নাকি ডিম তুললে কোনো প্রবলেম নেই, মায়ের এটা মনে হয়। কারোর এতদিনের বিশ্বাসে আঘাত দিয়ে লাভ নেই বলুন। সেই জন্যই কাল আর জোর করিনি, আজকেই তুলে ফেললাম। তারপর মুড়িটাকেও টিনে ভরে ফেললাম। তারপর দেখছি মা বলছে, সকালে যেহেতু মুড়ি ভাজা দিয়ে চা খাওয়া হয়েছে, চল এখন অল্প করে দুধ মুড়ি খেয়ে নি। আমি বললাম, দুধ মুড়ি খাবো না আমি। মা বলছে, আমি খাইয়ে দেবো, এত বড় অপশান দিচ্ছি, তাও খাবি না? এত বড় চান্স পেয়ে সেটা ছেড়ে দেওয়ার মতো গাধা আমি নই। তাই খেয়ে নিলাম, মা খাইয়ে দিল, পেটটা পুরো ভরেই গেল। যাই হোক, তারপর মা বলছে, যা আর কিছু করতে হবে না, স্নান করে আয়। মায়ের কথা মতো, মায়ের বাধ্য সন্তানের মতো স্নান সেরে এলাম। এখন কেমন শীতের আমেজ পড়তে শুরু করেছে, তাই স্কিনটা বড্ড ড্রাই লাগে। তাই স্কিনে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম স্নান করে এসে, আর কিছু করার নেই। তারপর চুলটাকে আঁচড়ালাম। তারপরেই শুনতে পাচ্ছি পাশের বাড়িতে বেশ কীর্তনের মতো গান বাজনা হচ্ছে। আমি ভাবলাম কি হচ্ছে। তারপর সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা আমাদের বাড়িতেও এলেন। ওনারা অষ্টপ্রহর নাম সংকীর্তনের আয়োজন করেছেন, তাই সকলের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। তো যাই হোক, একটু হরিনাম শুনে মনটাও ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। তারপরে ওনাদেরকে চাঁদা দেওয়া হলো। তারপর ওনারা চলে গেলেন। দেখলাম মায়ের রান্না প্রায় শেষ। তারপর মা মেয়েতে মিলে লাঞ্চ করলাম। মা আজকে রান্না করেছিল বাটা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, আর রান্না করেছিল ডিমের অমলেট, ডাল শুকনো কাঁচা পেঁয়াজ দিয়ে, যেটি আমার ভীষণ ভালো লাগে, আর মিষ্টি কুমড়ো আলু পটলের সবজি, আর উচ্ছে বেগুন ভাজা। ব্যাস এইটুকুই। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম। তারপর বিকেল হতেই ছাদে গিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে ফেললাম। দেখলাম টবের মাটি ভিজে, তাই আর জল দেওয়ার প্রয়োজন হলো না। তারপর নিচে এসে সন্ধে হতেই দেখলাম, যেহেতু কাল বাদ পরশু রাস পূর্ণিমা, তাই চাঁদটা বেশ বড়সড়ই উঠেছে আকাশে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপর সন্ধে প্রদীপ দেখানো হলো। তারপর সান্ধ্যকালীন চা পর্ব সারলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে, মামাকে দেখতে। মামা লক্ষ্মী পুজোর পর থেকে ভীষণ অসুস্থ। আমার ছোট মামা, বড় মামা সেই 2019 সালেই আমাদের সকলকে ছেড়ে সেই আকাশে তারা হয়ে গেছে। ছোট মামা ভীষণই অসুস্থ। ছোট মামা টয়লেট দিয়ে ব্লাড এসছিল, তো সেই জন্যই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডক্টর অনেকগুলো টেস্ট করতে দিয়েছিলেন।
টেস্ট করার পরে জানা গেছে ছোটো মামার লেফট কিডনিতে সিস্ট রয়েছে। তো এখানকার যেহেতু চিকিৎসা ব্যবস্থা সেরকম ভালো নেই, তাই ডক্টর মালদাতে রেফার করেছিলেন। মালদায় কলকাতা থেকে আগত একজন ইউরোলজিস্টকে দেখানো হয়েছিল, উনিও বেশ কিছু টেস্ট করতে দিয়েছিলেন। সেগুলো করেও ব্যাপারটা কনফার্ম হওয়া গেছে যে মামাকে অপারেশন করতে হবে। তো এই ঘটনায় আমরা ভীষণই চিন্তিত। আরও একটি চিন্তার বিষয় হলো মামা গত 6 মাসে 6 কেজি ওয়েট লস করেছে, সেটি আরও একটি চিন্তার বিষয়। তো যেহেতু অপারেট করতে হবে, তাই দাদাভাইও বলেছে, আমরাও বললাম এখানে আর অপারেশন না করিয়ে তুমি হয় চেন্নাই না হলে ব্যাঙ্গালোর যাও। অনেক চিন্তা ভাবনা আলাপ আলোচনা হয়েছে, তারপর ঠিক করা হয়েছে মামা ব্যাঙ্গালোর যাবে। মামারা রবিবার দিন ট্রেনে করে কলকাতা যাচ্ছে, মাসির ওখানে সোমবার দিন থাকছে, মঙ্গলবার দিন টিকিট রয়েছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত দুরন্ত এক্সপ্রেসের। মামারা ব্যাঙ্গালোর যাচ্ছে। বলতে পারবো না মামার অ্যাকচুয়ালি সিস্টটা কী ধরনের, অপারেশন করলে মামা সুস্থ হয়ে যাবে কি না। এক মামাকে তো হারিয়েই ফেললাম, এই মামা ভালো হয়ে যাবে তো? আপনারা না দয়া করে প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে আমার মামা ভালো হয়ে যায়। আপনজনের সংখ্যা তো ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই আমি আর মামাকে হারাতে চাই না। তাই আপনাদের প্রার্থনায় আমার মামা হয়তো ভালো হয়ে যাবে। এতদিন আপনাদেরকে জানানো হয়নি, কারণ এইভাবে মামাকে একা সেভাবে মা বাড়িতে গিয়ে আমি পাইনি, সকলেই ঘিরে বসে থাকতো। তাই আজকে আপনাদেরকে জানালাম। দেখুন মামা কীরকম রোগা হয়ে গেছে, ভীষণই রোগা হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি জানি প্রার্থনার জোর অনেক হয়, আপনাদের প্রার্থনার জোরেই হয়তো আমার মামা সুস্থ হয়ে যাবেন। মামাদের যাওয়া এখনও দেরি আছে, রবিবার দিন যাবে এখান থেকে। তো রবিবার দিন ভাবছি আরও একবার আসব। তার আগে মামার সঙ্গে একটু ভালোভাবে দেখা করে গেলাম, কারণ রবিবার দিন তো যাওয়ার একটা তাড়া থাকেই, সেটা স্বাভাবিক, এতটা দূরে যাচ্ছে। মামার সাথে গল্পগুজবের মাঝেই মামি এনে দিল মহাপ্রভুর প্রসাদ। ভগবানকে প্রণাম করে প্রসাদটি গ্রহণ করলাম। মহাপ্রভুর প্রসাদে যে কি পরম স্বাদ, যে গ্রহণ করে সেই বোঝে। তারপর যথারীতি দ্বিতীয়বার চা বিস্কিট পর্ব সারা হলো। আরও একটু গল্পগুজব করে এখন বাড়ির পথে। বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, কেমন কুয়াশাও পড়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো গুড নাইট, বাই বাই।